দেখো, আমি এখন তোমার সাথে এত কথা বলতে পারবো না, তুমি যাও এখান থেকে। শোনো, সবসময় আমাকে যাও যাও বলো না। এবার যখন চিরকালের মতন চলে যাব তখন বুঝতে পারবে। তুমি সবসময় কেন এরকম করো বলো তো? আমি কি করেছি তোমায়? সবসময় এরকমই কথা বলো তুমি। তাহলে কঙ্কনপুরে গিয়ে আমি কি নিয়ে বাঁচবো তুমি বলতে পারো? আমি তো তোমারই আসার অপেক্ষায় দিন গুনবো। তোমার কিন্তু কঙ্কনপুর যাওয়া হবে না শালুক। তুমি যদি আমাকে ছেড়ে কঙ্কনপুর চলে যাও তাহলে কিন্তু আমি বাঁচবো না। আবার তুমি সব কথা বলছো? তুমি চলে গেলে যা হবে সেটা বলছি। আচ্ছা, আমি এখন কি করি বলো তো? বাড়ির বড়রা যা ঠিক করবে তাই তো হবে। কিন্তু আমিও তো তোমার বড়, তোমার ব্যাপারে আমি যেটা ঠিক করবো সেটা হবে না কেন? কারণ এ বাড়িতে তোমার থেকে বড় আরো অনেকেই আছে। তুমি এখন যাও তো, আমাকে শুধু শুধু এত কথা বলি না, তুমি যাও এখন। দেখবে কালকে তোমার যাওয়া হবে না। তুমি তো সবই জানো। জানি বলেই বলছি, এমন একটা ঘটনা ঘটবে না যে তুমি আমাকে ছেড়ে কোথাও যেতেই পারবে না। মানে কি ঘটনা ঘটবে? কি ঘটবে সেটা জানি না, কিন্তু কিছু না কিছু একটা ঘটবে। আমি যেমন তোমাকে ছাড়া থাকতে পারি না, তখন ঠাকুরও তোমাকে আমার কাছ থেকে সরিয়ে নেবে না, সেটা আমার বিশ্বাস। আমরা তো কোনো অন্যায় করিনি। তুমি থাকো তোমার বিশ্বাস নিয়ে, আমি কাল চলে যাব। আর খবরদার বলছি, তুমি কিন্তু এ বাড়ির কাউকে কিচ্ছু বলতে যাবে না, যাতে ওরা আমাকে এখান থেকে না পাঠিয়ে দেয়। আমায় ছুঁয়ে কথা দাও। কি হলো বলো, বলো না। ফাইন, আমি তোমাকে ছুঁয়ে কথা দিলাম, আমি কাউকে কিচ্ছু বলবো না। কিন্তু কালকে কিন্তু তোমার যাওয়া হবে না, এইটুকুন মনের জোর আমার আছে। ও কি করে বলছে আমার যাওয়া হবে না? আমার তো যাওয়া সব ঠিক। আজ রাত পোহালেই, কাল সকালেই আমি কঙ্কনপুর ফিরে যাব। তুমি ভালো থেকো বেলবেলেটা, আমার জন্য একদম কষ্ট পেও না। একদিন ঠিক তোমার সঙ্গে আমার মিল হবে, তুমি দেখো। আমরা তো বড়বু, ঠাকুরের ইচ্ছে আমাদের বিয়ে হয়েছে, তাই ঠাকুর না চাইলে কেউ আমাদের আলাদা করতে পারবে না, কেউ না। মা আমি যাচ্ছি। আমি তো যাচ্ছি, দরজা খোলার ক্ষমতা আমার এখনো হারিয়ে যায়নি বুবলু। ঈশ্বরের আশীর্বাদে আমি এখনো সচল আছি। তোমরা? বউ দেখতে এলাম। এত বড় খবরটা গোপন করলেন দিদি, আমরা তো বিশ্বাসই করতে পারছি না। আরে ভালো খবর বাতাসের আগে ওড়ে, আমরা ঠিক সময় মতো জানতে পেরেছি। আর ওই যে রানুদি যে আপনাদের বাড়িতে কাজ করে, সেই তো আমাদের আপনার বউয়ের খবরটা দিল। তাই ভাবলাম দিদি যখন আমাদের পর করেই দিয়েছে, আমাদের ডাকলোই না, নাতির বউ দেখালো না, তখন আমরাই যাই। বেশিক্ষণ জ্বালাবো না, বউ দেখেই চলে যাব। এসো, ভেতরে এসো। চল। এসো এসো তোমরা। নদী দিঘি একটু শালুককে ডেকে আনো। যাও যাও, বসো তোমরা। বস্তি বস্তি। তা দিদি, আবির কি ভালোবাসা করে বিয়ে করলো? ও তো একটু অন্যরকম, তাই তো আমরা একটু অবাকই হয়েছি। তা বউ বুঝি খুব সুন্দরী? চুপ কর তো। যখন আমরা এসেছি
তখন আমরা নিজের চোখে সব দেখে যাব। দিদির মুখের ছাল খাবো কেন শুনি? ওই গো বড় বৌমা, একবারটি ডাকো না তোমার বৌমাকে, আমরা দেখে যাই। তোমাদের ব্যাপারখানা কি বলো তো? এরকম ঢাক ঢাক গুড়গুড় কেন? বাড়ির প্রথম ছেলের বিয়ে দিলে তাও আবার লুকিয়ে লুকিয়ে? গোপন করার মতো কিছু ছিল নাকি? এসেছেন যখন, বউ দেখেই তখন যাবেন। দয়া করে বসুন আপনারা, বউকে তো ডাকতেও গেছে। বউ এলে তাকে দেখে আপনারা চোখ সার্থক করুন। আমাদের মুখের কথা শুনতে তো আর আপনারা আসেননি। আপনারা বসুন না, আমি চা মিষ্টি নিয়ে আসছি। না না, এসব ঝামেলা দরকার নেই। আরে আপনারা এত ঝামেলা করে নিজেদের সংসার পেলে আমাদের বাড়ির বউয়ের গুণাগুণ বিচার করতে এসছেন, আর কমলিনী আপনাদের একটু মিষ্টি মুখ করাতে পারবে না? কিরকম পিটিয়ে পিটিয়ে কথা বলছে দেখছিস? এই বলবে না কেন? গায়ে লেগেছে যে। আর বলবোই না কেন বলো বাপু? হ্যাঁ, পাড়ার মধ্যে থাকবে, হঠাৎ করে একটা মেয়ে নিয়ে এসে বলবে বউ, হ্যাঁ, কেউ জানবে না, শুনবে না, তা আবার হয়? ঠিক বলেছিস। যান, শালুক এসেছে। এনারা আমাদের প্রতিবেশী, আর এ হলো শালুক, যাকে তোমরা দেখতে এসেছো। ও মা, তোমার সারা গায়ে ওটা কিসের দাগ? এত কেটে গেছে? কেন মনে হচ্ছে কেউ যেন তোমাকে পিটিয়েছে? কি গো, কি করে এরকম দাগ হলো তোমার? খুব চিৎকার চেঁচামেচির আওয়াজ আসছিল তো, তাই আর দেরি না করে আজ চলে এলাম। ব্যাপার কিছু আছে মনে হয়, ছেলে গা থেকে কাউকে তুলে এনেছে। কি গো মা, তোমার সারা গায়ে কাটলো কি করে সেটা তো বললে না? পড়ে গেছিলাম। কেমন করে পড়ে গেলে? সারা গায়ে কেটে গেল? বাথরুমে পড়ে গেছিলাম। আহা, একটু দেখে তো হাঁটতে চলতে হয়। তা তুমি তো খুব ছোট মেয়ে, তোমার বয়স কত হয়েছে? 17-18 হবে। আমি আসলে ঠিক জানি না, দিদিন জানে। কি কাণ্ড দেখো, তুমি তোমার নিজের বয়স পর্যন্ত জানো না? তাহলে তো দেখছি লেখাপড়া কিছুই শিখতে পারোনি। কতদূর পড়েছো? ক্লাস 7। ও মা, আমি তো আমাদের পাড়ার গর্ব। কি দারুণ রেজাল্ট করে, আর পাড়ার লোকেরা তো সবাই ধন্যে ধন্যে করে। চলো বাবা, এবার তো দেরি হয়ে যাবে। জেঠুমনি, দাদাভাই দরজা এতবার ধাক্কাচ্ছি, দাদাভাই দরজা খুলছে না। আমি একটা বই নিতে গিয়েছিলাম, কিন্তু দাদাভাই কিছুতেই চোখ খুলছে না। আর মানে কি বলছিস তুই? হ্যাঁ, আমার না ভাল লাগছে না। দাদাভাই কেন অদ্ভুত ভাবে পড়েছে। তোমরা একবার প্লিজ চলো সবাই। তুমি যে কথা বলেছিলে তেমন কিছু করনি তো ভেলভেলেটা? তাহলে যে আমিও আর বাঁচবো না?